হ্যালো এভরিওয়ান, মাই নেম সুলতান। এখন আমি আপনাদের সাথে আলোচনা করব আইএলটিএস লাইফ স্কিল টেস্টের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টস নিয়ে। পয়েন্ট নাম্বার 1, প্রথমেই আপনাকে এটা নিশ্চিত করতে হবে যে আপনি আপনার নামের বানান সঠিকভাবে করতে পারেন। যেমন ধরেন আপনার নাম হলো আমিনা বেগম, সো এক্সামিনার উইল আস্ক ইউ হোয়াটস ইউর নেম অর হোয়াট ইজ ইউর নেম। তখন আপনি বললেন যে মাই নেমস আমিনা বেগম। এখন এক্সামিনার পরবর্তী কোয়েশ্চেন আপনাকে করতে পারেন যে ক্যান ইউ স্পেল ইট ফর মি। সো এরকম যদি এক্সামিনার বলেন তখন আপনাকে কি করতে হবে, বলতে হবে যে আমিনা, নামের বানান করতে হবে আমিনা, AMINABEGUM, এরকম স্পেলিং করে আপনার নামের বানান কিন্তু বলতে হবে। এখানে কিন্তু খুব তাড়াহুড়া করে বা খুব দ্রুত স্পেলিং করা যাবে না, যে AMINA এরকম না, স্লোলি, সো দ্যাট এক্সামিনার ক্যান রিয়েলি আন্ডারস্ট্যান্ড ইউ। এরপরে হচ্ছে পয়েন্ট নাম্বার 2, আপনাকে ক্লিয়ারলি কথা বলতে হবে যাতে এক্সামিনার ক্যান আন্ডারস্ট্যান্ড ইউ ইজিলি। অনেকেই দেখা যায় এক্সামের সময় অনেক মিন করে কথা বলেন, অনেক স্লোলি কথা বলেন। সো স্লোলি কথা বলার অন্য মানে হচ্ছে যে আপনি আসলে বুঝতে পারছেন না কোয়েশ্চন, ইউ আর রিয়েলি লেস কনফিডেন্ট, ইউ আর রিয়েলি নার্ভাস অ্যান্ড এক্সামিনার কিন্তু আপনার কথাগুলো বুঝতে পারছেন না। সো দিন শেষে কি হবে যে আপনি যদি এক্সামিনারকে বুঝাতে ব্যর্থ হন, অর্থাৎ আপনার কথাগুলো যদি এক্সামিনার বুঝতে না পারেন, তাহলে কিন্তু আপনার রেজাল্ট কিন্তু আপনার পক্ষে আসবে না। নাও পয়েন্ট নাম্বার 3, আপনি সেই ল্যাঙ্গুয়েজ ইউজ করেন যেই ল্যাঙ্গুয়েজ আসলে আপনি ভালো পারেন। যেমন এক্সামের সময় আপনি নতুন কিছু ট্রাই করতে যাবেন না, নতুন কোনো শব্দ, নতুন কোনো সেন্টেন্স, নতুন কোনো গ্রামার স্ট্রাকচার এগুলো ব্যবহার করার দরকার নাই। তার চেয়ে বরং আপনি কি করুন, আপনি যে ল্যাঙ্গুয়েজ, যে সেন্টেন্স আপনি ভালো বলতে পারেন সেই ল্যাঙ্গুয়েজ কিংবা সেই সেন্টেন্সগুলো, সেই শব্দগুলো আপনি ব্যবহার করতে থাকুন। দিস ইজ অলওয়েজ বেটার। এক্সামের সময় নতুন বা কঠিন কোনো কিছু ট্রাই না করাটাই বেটার। নাও পয়েন্ট নাম্বার 4, ধরেন আপনি যদি এক্সামিনারের কোয়েশ্চেন না বুঝে থাকেন, আই মিন ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইয়োর পার্টনার্স কোয়েশ্চেন, তখন আপনি এটা বলতে পারেন যে আই এম সরি, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। অথবা আপনি বলতে পারেন যে ক্যান ইউ রিপিট দ্যাট প্লিজ। অথবা আপনি বলতে পারেন যে ক্যান ইউ এক্সপ্লেন দ্য কোয়েশ্চেন অ্যাগেন ফর মি প্লিজ। অর্থাৎ আপনি না বুঝলে ইশারায় তাকে বোঝানোর চেষ্টা করবেন না যে আপনি আবার বলেন, অথবা আপনি বুঝতে পারছেন না, এগুলো কিন্তু চোখের বা মুখের ইশারায় আপনার পার্টনারকে বোঝাতে যাবেন না। তার চেয়ে কি যে ইনস্ট্যান্টলি আপনি সেন্টেন্স ইংলিশ বলে ইংলিশ দিয়েই কিন্তু এর রিপ্লাইটা দেন। আপনি তাকে বলেন যে আপনি এটা বুঝতে পারছেন না, আই এম সরি, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। অথবা আপনি তাকে বলেন যে ক্যান ইউ রিপিট দ্যাট প্লিজ। এভাবে বললে তিনি তখন কোয়েশ্চেনটা রিপিট করবে বা অন্যভাবে ঘুরাইয়া হয়তো ইজিলি বলবে, তখন আপনার জন্য সুবিধা হবে এবং এক্সামের জন্য এটা কিন্তু নেগেটিভও না, দিস ইজ পজিটিভ ইন দ্য এক্সাম। এটা করতেই পারে এক্সামে। নাও দ্য লাস্ট পয়েন্ট, দ্যাট ইজ পয়েন্ট নাম্বার 5, আপনি যখন কোয়েশ্চেন করবেন, স্পেশালি ইন কোয়েশ্চেন মেকিং ফেজ, আই মিন ফেজ 1B, যখন আপনি কোয়েশ্চেন করবেন আপনার পার্টনারকে, তখন আপনি ইনফরমেশন কোয়েশ্চেন্সগুলো করেন। যেমন যখন কোনো প্লেস নিয়ে কোয়েশ্চেন করছেন, তখন বলেন যে হোয়াটস দ্য নেম অফ দিস প্লেস, হোয়াটস দ্য নেম অফ দিস প্লেস, অথবা হোয়াট ইজ দ্য নেম অফ দিস প্লেস। ঠিক আছে? বা আপনি যখন ভিজিটিং নিয়ে প্রশ্ন করছেন, তখন বলেন যে ওয়ার ডু ইউ লাভ টু ভিজিট। তো কি হবে যে হোয়াট কিংবা ওয়ার এগুলো দিয়ে প্রশ্ন করলে এগুলো থেকে বিস্তারিত বা একটু ডিটেলস আনসার আসার সুযোগ থাকে। তো এই জাতীয় কোয়েশ্চেন, ইনফরমেশন, শুধুমাত্র ডু, ইজ, ওয়াজ, ডাজ, ডিড দিয়ে কোয়েশ্চেন না করে ইনফরমেশন কোয়েশ্চেন্স, যেখানে ওয়াট থাকবে, ওয়ার থাকতে পারে, হু থাকতে পারে, উইচ থাকতে পারে, ওয়েন থাকতে পারে, এগুলো দিয়েও আপনি ইনফরমেশন কোয়েশ্চেন্স করুন। অ্যান্ড দিজ আর সাম wonderful tips here. I shared with you 5 tips, so these really can help you, so if you follow them, and I think that you have to be careful about this. Thank you.